ইতিহাসের বুননে সাদা এবং নীল রঙের ভূমিকা চিরকালই অনন্য। এই দুই রঙের সাথে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস এবং সংস্কৃতি। কেন বলছি এতগুলো কথা এই দুই রং নিয়ে? কারণ এবছর দমদম তরুণ দলের বিষয়ে ভাবনা ঠিক এই দুই রং, সাদা এবং নীল, নীল এবং সাদা। দমদম তরুণ দলের এবারের ডিজিটাল পার্টনার সংবাদ প্রতিদিন .in। আসুন তাহলে ওনাদের ক্যামেরাতেই আমরা দেখে নিই দমদম তরুণ দল মণ্ডপে কি প্রস্তুতি করছে। আসুন। গত বছর দমদম তরুণ দল সৃজনশিল্পী প্রদীপ দাসের হাত ধরে আমাদের প্রত্যেককে ইতিহাসের পাতায় নিয়ে গেছে। এবছরও বিশ্বাস করুন সংবাদ প্রতিদিন ডিজিটালের ক্যামেরা এবং আমি যখন মণ্ডপের প্রস্তুতি দেখতে এলাম তখনও কিছু একটা সেরমই মনে হচ্ছে। এই সাদা নীল, নীল সাদা কিছুই বুঝতে পারছি না। আসুন না বিস্তারিত জেনে নিই সৃজনশিল্পীর মুখে। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, প্রথমেই জানি যে প্রদীপ দাস মানে ভুরি ভুরি প্রাইজ, সেটা আমরা জানি, তো ওই কথায় পরে আসবো, কিন্তু আগে বলি যে এই নীল সাদা, সাদা নীল মানে এইটা নিয়ে যদি আমাদের দর্শকদের একটু বিস্তারিতভাবে আপনি বিষয় ভাবনাটা বলুন। নিশ্চয়ই, মানে আমাদের লাস্টের যে আমরা কাজটা করেছিলাম যে কালবেলা, আমরা জানি যে অতীত আমাদের কলোনিয়াল একটা সময়, সেখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের ভূমিকা এবং মহিলাদের ভূমিকা সেগুলো আমরা দেখিয়েছিলাম। এই বছর তার একটু আগের একটা সময় যখন নীল বিদ্রোহ হয়, নীল রঙকে তো আমরা রং হিসেবে চিনি, তার যে একটা খুব ডার্ক হিস্ট্রি আছে। যদিও আমরা ইতিহাস নিয়ে অনেকদিন ধরে কাজ করছিলাম, ইতিহাস আমাদের খুব প্রিয় বিষয়, তা সেখানে নীল এবং সাদা রঙের মুসলিমকে আমরা এখানে দেখাচ্ছি একসাথে, যে ওই হিস্ট্রি কোথায় মিশে যাচ্ছে সময়ের সাথে। এখানে কি কোথাও তাঁতিদের সাথে কোনো রিলেশন আছে? সাদা? হ্যাঁ, মুসলিম তো অবশ্যই একটা তাঁতের কাজ এবং বাংলার অতীত এত উজ্জ্বল ছিল এবং মুসলিম সেখানে খুব বড় একটা জায়গা ছিল। আমরা নেপোলিয়ানের ওয়াইফ থেকে শুরু করে মুঘল দরবার সব জায়গায় আমরা মুসলিমের ফেরাও পর্যন্ত আমরা মুসলিমের উল্লেখ পাই। তা সেই জায়গা থেকে সেটা ধরা। আমরা অনেক আর্টিস্টরা একসাথে কাজ করছি, যেমন রাজনারায়ণ, তিলক, তারপরে আমাদের রাজেশ, এরকম অনেক আর্টিস্টরা, দেবব্রত, অনেক আর্টিস্টরা আমরা একসাথে কাজ করছি, তাদের কাজ মিলিয়ে, সেটা একটা বাড়তি পাওনা আমাদের। একদমই তাই। সৃজনশিল্পী প্রদীপ দাস মানেই যে কোনো বিষয় ভাবনা এবং সেটা দর্শকদের কাছে প্রেজেন্ট করার পরেই একেবারে ঝুলিতে প্রচুর পুরস্কার। এইটাকে কোথাও গিয়ে একটু প্রেশার ক্রিয়েট করে প্রত্যেক বছর? না, পুরস্কার তো প্রত্যেকেই চায়, ক্লাবের জন্য আমরা প্রত্যেকেই চাই যে ক্লাব এত পরিশ্রম করে এত টাকা পয়সা দিয়ে কাজটা করছে, ওরা পুরস্কার পেলে তো অবশ্যই ভালো লাগে। কিন্তু পুরস্কার ছাড়াও মানুষের পুরস্কার পাই, প্রচুর মানুষজন আসেন এখানে এবং দেখেন, এনজয় করেন, সেটাই আমাদের কাছে আরও বাড়তি পাওয়া। মানে সত্যি তাহলে শুধু বিষয় ভাবনাকে ভালোবাসার দিক থেকেই দর্শকদের সামনে প্রেজেন্ট করা, পুরস্কারটা সেকেন্ডারি বলতে পারে। হ্যাঁ, ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, মানে এটাকে আলাদা করা যায় না, কারণ দুর্গাপুজো পুরস্কার ছিল বলেই হয়তো এতদূর গেছে। একদমই তাই। সাদা আর নীল, তাহলে কি আমরা পুরো প্যান্ডেলের কনসেপ্টটা এই দুই রঙেই দেখতে পাচ্ছি? এইখানে কি প্রতিমাতেও আমরা শুধুই সাদা আর নীল দেখবো? হ্যাঁ, প্রতিমাটা হয়তো একটা রঙের হতে পারে, দুটো রঙের হতে পারে, প্রতিমার রং সবে শুরু হয়েছে। সৃজনশিল্পী কিন্তু কিছুই এখনো বলছেন না, সবটাই আমরা চেষ্টা করছি। সবাই জানেনও, আমরা অনেকবার রং করে দেখি যে ভালো লাগছে কোনটা আমাদের কাজের সাথে যাচ্ছে, এবং দুটো রঙকে রাখার চেষ্টাই করবো আমরা। যদিও দুটো রং খুব বিপরীত দুটো রং, তার টোনের জায়গা থেকে, তার কনসেপ্টের জায়গা থেকে। প্রতিমা শিল্পী পিন্টু শিকদার অসাধারণ কাজ করেন এবং পিন্টুর সাথে আমার দীর্ঘদিনের কাজের অভ্যেস। এবছর কি মনে হচ্ছে থিম পুজোয় হাড্ডাহাড্ডি লড়াই হবে? হ্যাঁ, দর্শক শুধুমাত্র তো উৎসবের জন্য আসেন না, মানে সমৃদ্ধ হতেও আসেন, মানে একটা সম্ভ্রম নিয়ে মানুষ দুর্গাপুজো দেখতে আসেন। আমার মনে হয় সেটা প্রত্যেক বছরই যেমন থাকে এবছরও থাকবে, কারণ দুর্গাপুজো ঠিক আনন্দের জায়গা নয়। মানে মানুষ যখন ঢুকছে সে যেই জায়গা থেকে সেই আনন্দটা বা যে রসটা নিচ্ছে, আমরা তো দেখেছি যে আমাদের ফিলোসফিতে অনেক ধরনের রসের কথা আছে। কালী পুজো এক ধরনের রস, দুর্গাপুজো এক ধরনের রস। তাই সেই জায়গা থেকে দর্শকরা তাদের মতো করে এনজয় করবে এবং প্রত্যেক জায়গায় আমার মনে হয় কিছু
অসংখ্য ধন্যবাদ দাদা। দমদম তরুণ দলের বিষয় ভাবনা নিয়ে সৃজন শিল্পীর সাথে আমরা কথা বললাম। এবছর ওনারা কাজ করছেন দুটি রং নিয়ে, নীল এবং সাদা। কিন্তু এই যে উদ্যোক্তারা, তারা কি ভাবছেন, দর্শকদের কি প্রেজেন্ট করতে চাইছেন, সেটা আমরা সরাসরি জেনে নেব। নমস্কার দাদা। নমস্কার দাদা, এবছর আপনাদের থিমটা, মানে আমরা বিগত অনেক বছর ধরেই দেখছি যে আপনারা বহু পুরস্কার পাচ্ছেন এবং সাথে সংবাদ প্রতিদিনেরও সেরা পুজোর সম্মানও পেয়েছেন বহু বছর ধরে। তো এবছর তো ডেফিনেটলি প্রাইজের দিকে একটা ঝুঁকি থাকবেই, যে প্রাইজের জন্য এত খাটাখাটি। কিন্তু কি এক্সপেকটেশন এবছর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? দর্শক কি মণ্ডপে ঢল জমাবে? আমাদের যেটা মনে হচ্ছে এবছর আমাদের লাস্ট 2 বছর যেরকম কাজ হয়েছে, আমাদের শিল্পী প্রদীপ দাস করেছেন, এবছর এত ভালো থিমের ভাবনা করেছেন উনি। দুটো, একটি আন্দোলন আর একটি মানে যারা আমরা মসলিন কাপড় তাঁত বুনি, সেইটাকে নিয়ে ম্যাচ করিয়ে কাজ করছে। আর তাই আমাদের থিমের নাম দিয়েছেন সাদা নীল। তো আমার মনে হয় কি এবছরও আমাদের খুব ভালো কাজ হবে। আর পুরস্কার দেখুন আমরা আশা সবসময় করি, কেন সবাই তো জেতার ভাবনা নিয়েই মাঠে নামবো। এবার এটা একটা খেলতে নেমেছি, আশা করবো আমরা সব পুরস্কারই পাবো, সব কটা ম্যাচই জিতবো। কিন্তু তার সাথে মানুষ যা পরিস্থিতি আপনি যেটা বললেন, আমার মনে হয় আমরা দেখুন দমদম তরুণ দলের পুজো করি 4-5 মাস ধরে, এটা আমরা একটা ছোট্ট ইন্ডাস্ট্রি মনে করি। আমরা যে পুজো করি সেটা আমরা শুধু পুরস্কার বা মানুষ এসে ঢল নামবে দেখার জন্য না। আমাদের এখানে যারা কাজ করে 4 মাস 5 মাস ধরে, তারা গ্রামে থাকে, চাষ করে, বাস করে, কিন্তু তার সঙ্গে 4-5 মাস এখানে কাজ করে। এক একজনের প্রায় লেবার কস্ট হয় 80,000, 90,000, 1 লাখ টাকা। সেটা দিয়ে সারা বছর তাদের পরিবার চলে। আর আমরা তাদের জন্যই আমাদের এই পুজোর নেশাটা। আমরা আমাদের পুজো মানে ঢাকিয়ালাকে ডাকা, তাকে পেমেন্ট করা, পুরোহিতকে ডাকা, তাকে পেমেন্ট করা, যারা লেবার কাজ করে তাদেরকে পেমেন্ট করা। আমাদের উৎসবটা হলো সেটা। পুজো মানে তারা 1 বছরের আয়টা জমিয়ে রাখে। বাজার মনে হচ্ছে এবছর একটু কি খারাপের দিকে এগোচ্ছে? হ্যাঁ, বাজার আমাদের প্রত্যেক বছর যেটা থাকে, স্টলের বাজারটা ভালো আছে। আমি কোনো মিসগাইড করবো না, বলবো না। স্টলের বাজার লাস্ট ইয়ার আমাদের 7 লাখ টাকার মতন আয় হয়েছিল, কিন্তু এবছর 8.5 লাখ টাকা এগ্রিমেন্ট হয়ে গেছে। আর কোম্পানিরা দেখুন, অনেকগুলো কোম্পানি এগ্রিমেন্ট হয়েছে স্পন্সরের দিক থেকে, কিন্তু কিছু কোম্পানি অ্যাড এজেন্সি আছে, তারা কি দেখছে এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে, রেটটা কমানোর চেষ্টা করছে। আমার মনে হয়, আশা করি এটা কেটে যাওয়ার পরই তারা এসে ঝাঁপাবেন আর আমাদেরকে সেরকম স্পন্সরশিপ দেবে। আরেকটা জিনিসও আমরা একটু শুনছিলাম, সেটা হচ্ছে এখানে নাকি প্রচুর মানুষ আসবেন, যারা থাকবেন, যারা ওই ইন্ডিগো রংটা একটু দর্শকদের দেখাবেন ইনস্টলেশন দিয়ে। তো সেই বিষয়ে যদি আপনারা একটু বলতে পারেন। আমাদের শিল্পী প্রদীপ দাস খুলে খুব একটা বলেন, আমরা শুধু লাইভ কিছু কাজ আছে, মসলিন কাপড় বুনছে বা কেউ সুতোটা তৈরি করছে, এই কাজগুলো আমাদের লাইভ দেখানো। দমদম তরুণ দল কলকাতার নামকরা থিম পুজোর মধ্যে একটি পুজো, এবং দর্শক একেবারে মুখিয়ে আছেন যে এবছর ওনারা এসে এই পুজোটা নতুন বিষয় ভাবনায় দেখবেন। আপনারা কি ভাবছেন, কবে ইনগ্রেশন? আমরা চিন্তা ভাবনা করেছি আমরা তৃতীয়ার দিন ইনগ্রেশন করব। আমাদের প্রত্যেক বছর যেটা হয় সেদিনকে করব। আর চতুর্থ থেকে আমরা মণ্ডপ খুলে দেবো মানুষের জন্য, তারা এসে আমাদের মণ্ডপ পরিদর্শন করতে। একদম অসংখ্য ধন্যবাদ দাদা আপনাদের, এবং খুব সুন্দর হোক আপনাদের পুজো, প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক। আপনারা শুনে নিলেন দমদম তরুণ দলের উদ্যোক্তাদের মুখে, এবং ওনারা একটা খুব বাস্তব কথা বললেন যে দুর্গাপুজো এখন কিন্তু উৎসবের জায়গায় দাঁড়িয়ে নেই। দুর্গাপুজো কিন্তু অনেক মানুষের রুজি রুটি। তাহলে নারী শক্তির আরাধনা করব এবং প্রার্থনা করব যেন সমস্ত ঘোলাটে ভাব আমাদের চোখের সামনে থেকে কেটে যায়। অপূর্ব প্রস্তুতি আপনাদের দেখিয়ে দিলাম যে এবছর ওনারা কী বিষয় ভাবনা নিয়ে দর্শকের সামনে আসছেন, কিন্তু এই মণ্ডপটা যখন তৈরি হয়ে যাবে সেটাও তো আপনাদের দেখতে হবে। কোথায় দেখবেন শুধুমাত্র সংবাদপ্রতিদিন.in। তাহলে চলুন পরের মণ্ডপে যাওয়া যাক।